এখন ভোটের মুখে এটা মনে পড়েছে এবার টাকা দিলে যদি ভোটের লাভ হয়। এখান থেকে আরো স্পষ্ট হয়ে যায় যে আসলে মুখ্যমন্ত্রী এতদিন ধরে অসত্য বলছিলেন। 100 দিনের কাজের বঞ্চিত উপভোক্তা যারা প্রায় 21 লক্ষের বেশি মজদুর, তাদের টাকা দেবে রাজ্য সরকার। 21 লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে যাবে টাকা, এমনটাই আজ রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার, 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, টাকা দেবে রাজ্য সরকার, ঘোষণা তৃণমূল নেত্রীর। এবং সেই সময়সীমাও একেবারে নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে, রাজ্যে কোনো বঞ্চিত থাকবে না। বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণের সুর বাঁধলেন মমতা। গতকাল থেকে রেড রোডে এই ধর্নায় সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই এই ধর্না, আর এই ধর্না মঞ্চ থেকেই আজ এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুতপা, এই ঘোষণা লোকসভা ভোটের মুখে কতটা তাৎপর্যপূর্ণ? কারণ আমরা জানি গত বেশ কয়েকদিন ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে, আন্দোলন করা হয়েছে, যদিও তারপরেও যে বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেই বকেয়া আসেনি। আর তারপরে 48 ঘন্টা ধর্ণা, আর সেই ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিন আজই এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে এই প্রায় 22 লক্ষের কাছাকাছি কার্যত, কারণ 21,75,478 জন শ্রমিক যারা 100 দিনের কাজ করেছিলেন তাদের টাকা বকেয়া রয়েছে, তাদের টাকা তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, যেটা কেন্দ্রের দেওয়ার কথা। এবং সেই টাকাটাই মুখ্যমন্ত্রী দেবেন বলে আজকে ঘোষণা করে দিলেন। রাজ্যের জন্য এটা কিন্তু অত্যন্ত ভারী একটা বোঝা নিঃসন্দেহে, কারণ 6,907 কোটি টাকা কিন্তু এই বাবদ বকেয়া রয়েছে এবং এই পুরো টাকাটাই রাজ্যকে তার মানে দিতে হবে। এবং 21শে ফেব্রুয়ারির মধ্যে 21শে ফেব্রুয়ারি সবার অ্যাকাউন্টে চলে যাবে বলে তিনি ঘোষণা করলেন। এটাই খুব ইন্টারেস্টিং, কারণ তুমি জানো যে 8 তারিখে রাজ্য বাজেট রয়েছে, তার মানে বাজেটে নতুন কোনো প্রভিশন রাখবেন মুখ্যমন্ত্রী, সেই ফান্ড থেকেই কিন্তু এই টাকা দেওয়া হবে 100 দিনের কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই 21,75,478 জন শ্রমিকের অ্যাকাউন্টে। এবং তোমার মনে থাকবে যে মুখ্যমন্ত্রীকে আমরা গত কয়েকদিন ধরেই এবং তার আগেও যখন তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, যখন তিনি বারবার চিঠি লিখেছেন, সেই সময় তাকে আমরা বলতে শুনেছি, অথবা পঞ্চায়েত নির্বাচনের আগে যখন তিনি প্রচারে গেছেন তখনও তাকে আমরা বারবার বলতে শুনেছি যে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার মনে করছে আমাদের ভাতে মারবে, শ্রমিকদের ভাতে মারবে। অর্থাৎ এই যে ভাতে মারার বিষয়টা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, সেই ভাতে যাতে না মারা যায় শ্রমিকরা, তার জন্যই রাজ্য সরকার এই ব্যবস্থা করলো, তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিল। রাজ্যের যা আর্থিক অবস্থা তার জন্য কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত মোটা অঙ্কের একটা টাকা রাজ্যের পক্ষে দেওয়াটা যথেষ্টই কঠিন, কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন যাতে গরিব শ্রমিকরা তারা টাকাটা পায়। এবং সব থেকে বড় কথা, পরোক্ষভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে এসে বর্তাচ্ছে, কারণ অনেক শ্রমিকই যারা কাজ করেছেন তারা কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, না রাজ্য টাকা দিচ্ছে না, তারা সেটা বোঝেন না। তারা বোঝেন যে পঞ্চায়েত থেকে টাকাটা পাচ্ছি না, এবং সেটাই সরাসরি এসে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘাড়েই চাপে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলো বা গোটা দলের কাছে এটা একটা বড় চিন্তার বিষয় ছিল, এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন। তাতে এক ঢিলে দুই পাখি মারলেন বলা যায়। এক হচ্ছে গরিব মানুষ যারা, তাদের অ্যাকাউন্টে টাকাটা গেল। দুই হচ্ছে যে যারা
মনে করছিল যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতই যেহেতু বেশিরভাগ রাজ্যে প্রায় 90% তারা টাকা দিচ্ছে না, পঞ্চায়েতগুলো টাকা আটকে রেখেছে, তাদের কাছেও কিন্তু অ্যাকাউন্টে যখন টাকাটা চলে যাবে তাহলে তাদের যে ক্ষোভটা আছে সেই ক্ষোভও কিন্তু প্রশমিত হবে। কাজেই একটা বড় রাজনৈতিক চাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে বলা যায়, এবং তিনি এটাও বুঝে গিয়েছেন যে কেন্দ্রীয় সরকার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন বাবু, 21 লক্ষ বঞ্চিত মানুষ বিভিন্ন জেলায় জেলায় যারা 100 দিনের কাজ করে দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছিলেন না, তাদের সব টাকা মেটাবে রাজ্য সরকার। 21শে ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্টে জমা পড়বে টাকা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলবেন? তেসরা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারছেন 21 লক্ষ লোক যারা টাকা পায়নি অথচ 100 দিনে কাজ করেছে, 1 বছর 1.5 বছর 2 বছর ধরে যাদের টাকা দেওয়া হয়নি, তাদের 21শে ফেব্রুয়ারির মধ্যে উনি টাকা দিয়ে দেবেন। তার টাকা দেওয়ার এই যোগ্যতা যখন ছিলই, টাকা যখন পেয়েই ছিলেন, তাহলে লুট করে লুকিয়ে সরিয়ে রেখে ইন্টারেস্টের টাকা লোপাট করার ব্যবস্থা না করে গত 1.5-2 বছর ধরে দেননি কেন? 1.5-2 বছর ধরে টাকাটা তো নতুন করে কোথা থেকে এসেছে তা না। তাহলে রাজ্য সরকারের কাছে টাকাটা আছে কিন্তু দেননি, কাজ করিয়েছেন কিন্তু বঞ্চিত করেছেন। এখন ভোটের মুখে এটা মনে পড়েছে এবার টাকা দিলে যদি ভোটের লাভ হয়। এখান থেকে আরো স্পষ্ট হয়ে যায় যে আসলে মুখ্যমন্ত্রী এতদিন ধরে অসত্য বলছিলেন। আর আমরাও বারবার বলছিলাম যে যদি কেন্দ্রের কাছে টাকা আপনার প্রাপ্য থেকে থাকে তাহলে কোর্টে যান। উনি কখনো কোনোদিন কোর্টে যাননি, কারণ টাকা আছে, দেননি। এখন ভোটের মুখে মনে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।